নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 9। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ ন চোৎস ইতি গোবিন্দমুক্তা তৃষ্ণিং বভূবঃ। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, এবং অর্থাৎ এভাবে, উক্তা বলে, ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে, গুরাকেশ নিদ্রাজয়ী অর্জুন, পরন্তপ শত্রু দমনকারী, ন যোৎসে যুদ্ধ করব না, ইতি এভাবে, গোবিন্দম ইন্দ্রিয়সমূহের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণকে, উক্তন বলে, তৃষ্ণি নীরব, বভূ হলেন নিশ্চিতভাবে। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। তাৎপর্য: অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধে নিয়োজিত হবে। ধন্যবাদ।